দেখো পাঁপড় সেঁকবো, চাটু গরম হয়ে গেছে দিয়ে নিয়ে এটা এইভাবে সেঁকতে গেছিলাম, এইভাবে সেঁকে খাই। এই ছাঁকনির উপরে আগুনের উপরে যেই সামনের দিকে সরেছি অমনি পুড়ে গেছে। তো এখন দেখো পুড়ে গেছে বলে আমি এটার উপরে বসিয়েছি যাতে না পড়ে আর শাঁকা হয়। যদি না হয় তাহলে এটা নিয়ে আবার সেঁকবো, দেখা যায় কমলা ট্রাই হয় সাকসেস হয় কিনা। কমিয়ে দেওয়া হচ্ছে, এত মাছ তো একটু কমিয়ে দিলাম, এত আজ তো 1 মিনিট এদিক দিয়ে ওদিক দিয়েছে পড়ে গেছে। সামনে দিয়ে নড়লে এরকম পড়ে যাবে। চাটুতে বসিয়েছি যাতে না পড়ে শাঁকা হয়। চাটুটাকে গরম করে দিয়েছি। ফোন খুব সাবধান, বারবার আমি বলি ফাস্ট করবে। একটু উইদাউট তেল আর কি শাঁকা হচ্ছে। খেয়ে দেখো, এটা খেতে ভালোই লাগে, কিন্তু বলে দিলাম ডাইরেক্ট এভাবে সেঁকতে পারো, সামনে দাঁড়িয়ে থাকতে হবে, না দাঁড়িয়ে থাকলে পড়ে যাবে, নাহলে চাটুতে সেঁকে দেবে। ধুয়োতে ঝাপসা হয়েছে, গরম তো ধুয়ে উঠছে। একটু টাইম লাগবে, ধৈর্য ধরে করতে হবে। আগুনে বসালে এক্ষুনি হয়ে যাবে, কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। চলো, এটা এরকম অ্যাপ্লাই করলাম তো অনেক দেরি লাগছে, তো আমি এটাকে এবার সরিয়ে নেব। আর কাঁচা ভাবটা কেটেছে, এটাকে ডাইরেক্ট বসিয়ে দিলাম গ্যাসের উপর, দেখা যায় ভাব পড়ে খুব তাড়াতাড়ি। ছাঁকনি নিলাম না, করছে তো আমি আর এটা বেশি ইয়ে করবো না, পুড়ে যাবে। তো কাঁচা ভাবটা কেটে গেছে, চলো এটা থাল প্লেটে পাই, একটু ধুয়ে নিই, ধুয়ে মুছে নিলে ভালো না হলে তো উচ্ছে হয়ে যায়, বাজে হয়ে যায়। যে প্রকৃতির সঞ্চালনকারী শক্তির যদি বিরোধিতা করা হয় তবে তার পরিণাম কি হয়? যথাজ্ঞা দেবরাজ। ঠিক আছে, নাটু হতো একটু, ঠিক আছে। তোমার ছবি উঠছে এই ব্যাপার।